আচ্ছা, দেখো কালকে আমি একটা ট্রেড নিয়েছিলাম এখানে। কোথায় গেল? কালকে আমি ট্রেড নিয়েছিলাম এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, রেড ক্যান্ডেলের পাশে এই ক্যান্ডেল, মানে যখন রিটেস্ট হচ্ছিল তখন আমি ট্রেডে এন্ট্রি করেছিলাম আর স্টপ লস এখানে দিয়েছিলাম। ট্রেডের আমাদের সেটআপ হিসাবে আমাদের এন্ট্রি এই এই ক্যান্ডেলটাতে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা এন্ট্রি নিয়েছি এইখানে। কারণ কি, লেফট সাইডে আমরা যখনই ট্রেড নিই তখন আমরা চেক করি যে লেফট সাইডটাকে আমরা চেক করি, ঠিক আছে? লেফট সাইডে দেখো, এখানে আমি একটা জিনিস মার্ক করে রেখেছি, আর লেফট সাইডে তুমি যদি চেক করো না, এই যে এখানটা কোথায় গেল, এই যে রেড ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি এন্ট্রি হওয়ার কথা ছিল এরকম এরকম, কারেক্ট? কিন্তু আমি এন্ট্রি নিয়েছি এই জায়গায়। এই যে এই যে ব্লু ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে। কারণ কি, আমি ওয়েট করছিলাম এই যে স্ট্রং বাইং জোনটা আছে এইটাকে যেন ক্রস করে। আর আমি এখানে দেখবে আমার লাইভ ট্রেডিং, এই ট্রেডটা লাইভ ট্রেড ভিডিও আমি অলরেডি এর আগের ভিডিওটাই আপলোড করেছি, সেখানে দেখবে এখানে আমি একটা মার্ক করে রেখেছিলাম। কারণ কি, এটা একটা স্ট্রং বাইং জোন, কারেক্ট? দেখো এখান থেকে মার্কেট ওপরে গেছে, কিন্তু আমাদের এই জোনটাকে রেসপেক্ট করেছে, আবার মার্কেট এসছে, কিন্তু আমার এখানে কোনো স্টপ লস হয়নি। কি হয়েছে, আমি যে কোয়ান্টিটি, প্রথম কথা তো আমি মার্ক করে রেখেছিলাম এখানে যে যখনই এই জায়গার কাছাকাছি আসবে তখন আমি আমার মোটামুটি যেটা কোয়ান্টিটি করি তার 80% আমি এখানে বুক করে নেবো, আর বাকি যে 20% কোয়ান্টিটি থাকবে সেটা আমি এন্ট্রি পয়েন্টে লাগিয়ে ট্রেডটাকে ফ্রি করে দেবো। তো যখনই এইখানে দেখো একটা স্ট্রং মুভ এসছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা তুমি দেখো, যদি আমি এই ব্লু ক্যান্ডেলটা এন্ট্রি করি, তারপর একটা রেড ক্যান্ডেল, তারপর এখানে একটা স্ট্রং সেল এসছে, তো এখানে মোটামুটি আমাকে একটা ভালো প্রফিট দেখাচ্ছিল, তো আমি এখানে বুক করেছি। আর এটা আমার প্রিডিফাইন ছিল, শুধু প্রফিট দেখাচ্ছিল বলে নয়, এটা আমার প্রিডিফাইন মার্ক করাই ছিল যে যদি এর কাছাকাছি আসে তাহলে আমি মোটামুটি কোয়ান্টিটি বুক করে নেবো, আর বাকি কোয়ান্টিটি আমি এন্ট্রিতে অ্যাড করে ট্রেডটাকে ফ্রি করে দেবো, যেন কোনো স্টপ লস হিট না করে। কারণ কি, এইদিকে আমার স্ট্রং বাইং জোন আছে, ঠিক আছে? বাইং জোন আছে, আমাদের হিসাব মতন ট্রেডের এন্ট্রি এই জায়গাতে হওয়া উচিত ছিল, এই রেড ক্যান্ডেলটা কিংবা এই রেড ক্যান্ডেলটা, কিন্তু আমরা ওয়েট করছিলাম এই জিনিসটাকে ব্রেক করার জন্য, ঠিক আছে? এই জায়গাটাকে ব্রেক করার জন্য যেন এখানে ক্লোজিং দেয়, ঠিক আছে? এবার এটা তো আমাদের 55 মিনিটস টাইম ফ্রেমে এন্ট্রি হলো, আর আমরা কেন এখানে মার্ক করেছি সেটাও আমরা বুঝলাম। কিন্তু আমি ট্রেডটা কেন নিয়েছি সেটা একবার বলি। সেটা হচ্ছে, দেখো, প্রথম কথা এটা হচ্ছে ডবল টপ এরকম, ঠিক আছে? আর এখানটা দেখো, হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, এবার এখানে আসবে, ঠিক আছে? এরকম হতে পারে, কিন্তু এখানে এরকম না হয়ে এখান থেকে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করে ওপরে চলে গেছে, বুঝতে পারলে? তার জন্য আমরা এখানে, আর এখানে একটা ডবল টপ ছিল, এখানে আমাদের ডবল টপ ছিল, কোথায় গেল, ডবল টপ ছিল, তাই আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখানে আসবে। এই আমাদের টার্গেট, এই জায়গাটাকে কেন মার্ক করে রেখেছিলাম, এই এই কারণ, এরকম জায়গা দেখছি এখানে স্ট্রং সেলিং জোন আছে, সরি স্ট্রং বাইং জোন আছে, তো এখান থেকে মার্কেট ব্যাক করেছে, এখানে এসছে, ঠিক আছে? আমাদের সেট আপ ঠিক আছে, সেট আপের কনসেপ্ট অনুযায়ী ঠিক আছে। দেখো, স্টপ লস হোক কিংবা প্রফিট হোক, আমরা সবসময় সেট আপের ওপর ট্রেড নেবো। তুমি সেট আপের ওপর ট্রেড নেওয়ার একটা ভালো দিক হচ্ছে, তুমি যদি সেট আপের ওপর ট্রেড নাও তাহলে সেটা স্টপ লস যাক কিংবা টার্গেট যাক, তুমি কোনো লুপের মধ্যে পড়বে না যে আমাকে রিকভার করতে হবে। তুমি মেন্টালি কাম থাকবে, স্থির থাকবে যে সেট আপ ঠিক আছে, একদমই ঠিক আছে, যে স্টপ লস হিট হয়েছে, মানে তুমি যদি সেট আপে ট্রেড নাও, কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট থাকবে যে তুমি সেট আপে ট্রেড নিয়েছো। সেট আপের ট্রেডের যদি 60-40 রেশিওতেও থাকে, তাহলেও তুমি অ্যাট দ্য এন্ড অফ এ মান্থ প্রফিটেবলি থাকবে, ঠিক আছে? তো সবসময় সেট আপে কোনো সময় চেষ্টা করবে না যে, যেটা প্রথম কথা তো সেট আপ ছাড়া যদি তুমি ট্রেড নাও তাহলে তোমার সবসময় ভেতরে ভয় থাকবে যে এক্সিট করে যায়, তারপরে যখন সেটা টার্গেটে চলে যাবে তখন আবার আফসোস হয়ে যাবে যে আরে টার্গেটে চলে গেছিলো, ঠিক আছে? তো তুমি যদি প্রপার সেট আপে নাও তাহলে তোমার একটা রুলস থাকবে, এবং তুমি যদি টার্গেটে যাও কিংবা মানে স্টপ লস হিট করে, দু ক্ষেত্রেই তোমার
স্টেট অফ মাইন্ড সমান থাকবে, তার জন্য সেট আপে ট্রেড নেব। এটা যদি আমি এখানে আমি মার্ক করে রেখেছি, আমি এখানে প্রি প্ল্যান ছিল যে এখানে এসে আমি এক্সিট করব, যদি এটা স্টপ লসও হিট করে যেত তাতেও আমার মন খারাপ হতো না, কারণ কি আমি সেট আপে ট্রেড নিয়েছি। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ভিডিও। দেখো এখানে একটা এখনও লাইভ হচ্ছে, এখানে আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখো আলাদা আলাদা মার্ক করে রেখেছি, এগুলো আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। দেখো এখান থেকে আবার মার্কেট, আর আমাদের প্রত্যেকটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে মার্কেট প্রপার রেসপেক্টও করছে। ঠিক আছে, দেখো এখান থেকে আবার মার্কেট ঘোরার চেষ্টা করছে। 5 মিনিট 15 মিনিটস টাইম ফ্রেম দেখো। ঠিক আছে, দেখা যাক, যদি এখানে সেট আপ হয় তো নেবো, নাহলে কোনো ব্যাপার নেই, কোনো ফোমো নেই, রিল্যাক্স। আর তুমি যদি প্রপার, আমি বারবার বলছি, তোমরা যদি প্রপার সেট আপ ফলো করো তাহলে তোমাদের মেন্টালি তোমরা অনেক স্টেবল থাকবে, কাম থাকবে। এটা টার্গেট হোক কিংবা স্টপ লস হোক, কোনো কিছু ফারাক পড়বে না। ঠিক আছে, চল দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।